আমাদের সঙ্গে রয়েছেন এই যে ভোট কেন্দ্র 494 নম্বর যে ভৈরবপুর এলপি স্কুলে রয়েছেন একজন প্রার্থী, নির্দলীয় প্রার্থী, তিনি কংগ্রেসের টিকিট প্রবল জোরদার প্রত্যাশী ছিলেন এবং পরবর্তী সময়ে ওনাকে বঞ্চিত করা হয়েছে। কি বলবেন, যেহেতু আপনি অনেক আশা প্রত্যাশা ছিল এই নির্বাচনে আপনার, এবং পরবর্তী সময়ে আপনি দেখা গেছে যে কংগ্রেস থেকে বঞ্চিত হয়েছেন, কংগ্রেসের টিকিট প্রত্যাশী ছিলেন এবং বর্তমান নির্দলীয় প্রার্থী হিসাবে রয়েছেন সন্দীপ দাস, কি বলবেন আজকে? একটা জিনিস হচ্ছে দেখুন, সমস্ত খাটিগড়া পশ্চিম খাটিগড়া আমরা ঘুরছি, দেখছি প্রত্যেকটা ভোট সেন্টারও শান্তিপূর্ণ ভোটর, এবং আজকের দিনে যে মতদান মানুষের কররা, এটা মানুষের আস্থার বিরুদ্ধে, মানুষের মতর বিরুদ্ধে, মানুষের ভাবাবেগের বিরুদ্ধে মতদান কররা। আমি একটা জিনিস খেয়াল করছি দীর্ঘ 35 বছরের রাজনৈতিক জীবনে, যে যেদিকে খাটিগড়া যায় সমস্ত বরাক উপত্যকা ওইদিকে যায়। আজকের ভোটটা এটার প্রতিফলন সমস্ত বরাক উপত্যকাত এর প্রতিফলন দেখা যাইব। আমার বিশ্বাস যে মানুষে যে আবেগ ভাবাবেগ নিয়ারিয়া দলগুলা যে খেলা করে, এটার বিরুদ্ধেই আজকের মতদান হইতেছে। আশা রাখি এটার থেকে এরিয়া বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তারা শিক্ষা নিব এবং মানুষের আস্থা এবং আবেগ আগামী দিনে ফিরিয়ে আইব বলে আমার বিশ্বাস। যেহেতু আপনি আবেগের কথা এসেছেন, প্রসঙ্গ হচ্ছে আপনার কংগ্রেস টিকিট বঞ্চিত হয়েছেন আপনি, ঠিক আছে, যেহেতু প্রবল প্রত্যাশী ছিলেন আপনি, এবং সেই সময় আপনার অনেক চিন্তাধারা ছিল কাঠিগড়া বিধানসভাকে নিয়ে, এবং সেখানে একটি প্রসঙ্গ ছিল যে ভূমিপুত্রের কথা, ঠিক আছে। আপনিও বলেছিলেন যে বর্তমান যে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে নিয়ে, যে তারা কেউ রয়েছেন করিমগঞ্জের, কেউ রয়েছেন রাজস্থানের, সেই ধরনের মন্তব্য আপনি সোশ্যাল মিডিয়ায় করে আছেন। কি বলবেন যে আপনি যে কাঠিগড়া ভূমিপুত্র হিসেবে আপনার যে চিন্তাধারা ছিল কাঠিগড়াকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, সেই যে আপনার বর্তমান সময়ে আপনি নির্দল প্রার্থী এবং টিকিট বঞ্চিত হয়েছেন, কি বলবেন, কতটুকু এগিয়ে যেতে পারে বা আশাবাদী কতটুকু? একটা জিনিস দেখুন, টিকিটের ব্যাপারে কিছু আজকের দিনে খুঁজে লাভ নাই। এটা মানুষের কাছে এটা প্রতিফলন হয়েছে, টিকিট নিয়ে কী হয়েছে না হয়েছে সব দলই একই। তো কোনো রাজনৈতিক দলের মধ্যে আপাত দৃষ্টিতে কোনো পার্থক্য নাই। সবচেয়ে বড় ব্যাপার হয়েছে মানুষের, যে আমি যেটা বারবার কইছি যে মানুষের আবেগ আস্থা যেটা, এটা গত 15 বছর থেকে এরিয়া খুব বেশি করে প্রতিফলিত। আমরা মানুষের জোর করিয়া বিভিন্ন রাজনৈতিক দলে সামনে যা রাখে, সামনে যে ব্যবস্থা হয়, যেসব ক্যান্ডিডেটগুলো হয় মানুষে সেগুলা গ্রহণ করিয়া নিতে বাধ্য থাকে। আলটিমেট মানুষের মতামতগুলা প্রতিফলিত হন না খাটিগড়াতে। এটা দীর্ঘদিন থেকে এই ষড়যন্ত্র চলের। এটার কারণটাও হয়েছে কি এরিয়া প্রত্যেকটা দলের একটা মোটিভ থাকে যে বরাক উপত্যকার প্রবেশদ্বার খাটিগড়া, এখান থেকে এরিয়া সমগ্র বরাকের বেশিরভাগ নেতাই এখান থেকে টু পয়স খামানির লাগে এরিয়া ব্যবস্থা নেই। এটারে একটা সিন্ডিকেট রাজে পরিণত করছেন সমস্ত খাটিগড়ারে। তো সাধারণ মানুষের কিছু করার নাই। সাধারণ মানুষে সামনে যা দেখে, সামনে যা পায়, তার মধ্যে মানুষে আলটিমেট চয়েস করে। তো এবার আশা রাখি প্রত্যেকটা দলে এটার থেকে এরিয়া শিক্ষা নিব এবং এই গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রয়োজন আছে। পক্ষে বিপক্ষে মানুষের মতামত দেওয়ার, মানুষের অধিকার প্রয়োগের যে ধারা, সেই ধারাটা আগামী দিনে বজায় থাকবো আশা রাখি। এবং বরাক উপত্যকার রেজাল্ট যেটা, এটা মানুষের যে মনের কথা, সেই কথাগুলা প্রতিফলিত হইতো না এই রেজাল্টের মধ্যে। ধন্যবাদ। আমরা কথা বললাম যিনি সন্দীপ দাস, বিগত দিনে কংগ্রেসের টিকিট প্রত্যাশী ছিলেন এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে তিনি কংগ্রেসে ইস্তফা দিয়ে নির্দল প্রার্থী হিসেবে এবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং বর্তমানে আমরা রয়েছি, আমি আবারও বলছি, 494 নম্বর ভৈরবপুর এলপি স্কুল কাঠিগড়া বিধানসভার অন্তর্গত বিভু দাসের সঙ্গে। আমি পৃথ্বীরাজ চক্রবর্তী, বাতায়ন ডিজিটাল।